হাই, আলামিন ইসলাম। চলে আসলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই ক্লাসে। তো আজকে সেশনে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে পিএইচপি ওপিতে আমরা কিভাবে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে একটা ধ্রুব, যেটা আমরা কখনো পরিবর্তন করতে পারি না। যেমন আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন এমন একটা হচ্ছে মান দরকার যেটা আমরা কখনো পরিবর্তন করব না। এই এই রকম কাজের জন্য আমরা মূলত কনস্ট্যান্টটা ইউজ করতে পারি। তো যদি আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি করা যায়। তো চলুন আমরা হচ্ছে কি করব এখানে কিছু আমরা হচ্ছে ডকুমেন্ট নিয়েছি যে কনস্ট্যান্ট ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স ইট ইজ ডিক্লেয়ার্ড, অর্থাৎ বলছে কনস্ট্যান্ট কখনো পরিবর্তন করা যায় না যখন এটা ডিক্লেয়ার করা হয়, একবার যখন ডিক্লেয়ার করা হয়। ক্লাস কনস্ট্যান্টস ক্যান বি ইউজফুল ইফ ইউ নিড টু ডিফাইন সাম কনস্ট্যান্ট ডাটা উইদিন এ ক্লাস, অর্থাৎ ক্লাসের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট ডাটা দরকার সেক্ষেত্রে এই ক্লাস কনস্ট্যান্টটা খুবই উপকারী। এ ক্লাস কনস্ট্যান্ট ইজ ডিক্লেয়ার্ড ইনসাইড এ ক্লাস উইথ দ্য কনস কিওয়ার্ড, এই কনস কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। ক্লাস কনস্ট্যান্টস আর কেস সেনসিটিভ, এটা হচ্ছে কেস সেনসিটিভ, অর্থাৎ আমরা হচ্ছে যেভাবে যদি আপার কেস দিয়ে তৈরি করি তাহলে ওইটা আমাদের আপার কেস দিয়েই আমাদের হচ্ছে কাজ করতে হবে, যদি লোয়ার কেস দিই তাহলে লোয়ার কেস দিয়েই করতে হবে। তো হচ্ছে চলুন একটা তাহলে ফাইল তৈরি করে আমরা দেখি মূলত এটা কিভাবে কাজ করতেছে। constant.php আমরা কি করলাম, একটা পিএইচপি ফাইল শুরু করলাম এবং ক্লাস ইউজার নামে আমরা একটা ক্লাস ডিফাইন করলাম। ডিফাইন ক্লাস, ওকে, ডিফাইন ক্লাস ক্লাস ইউজার। তাহলে এখানে কি বলছে যে এ ক্লাস কনস্ট্যান্ট ইজ ডিক্লেয়ার্ড ইনসাইড এ ক্লাস উইথ দ্য কনস কিওয়ার্ড, কনস কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। কনস, তাহলে কি করতে হবে, এখানে কনস্ট্যান্টের নাম দিতে হবে। একটা নাম দেই হচ্ছে, যেমন আমরা নেম, নেম নামে একটা কনস্ট্যান্ট দিলাম এবং এর নাম দিলাম হচ্ছে জন, জন ডো, জন ডো আমরা কনস্ট্যান্টের নাম দিলাম। তো এটা কনস্ট্যান্ট যদি আমরা কোনো ক্লাসের ভিতর তৈরি করি, এটা হচ্ছে অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট তৈরি করতে হবে না। অবজেক্ট তৈরি করা ছাড়াই আমরা এটা অ্যাক্সেস করতে পারি। এইটা কিভাবে, এটা হচ্ছে ডিরেক্টলি আমাদের হচ্ছে ক্লাসের নেম দিতে হবে, তারপর স্কোপ রেজুলেশন এবং কনস্ট্যান্টের নাম। এখানে যদি আমরা এটা ইকো করি, ইকো করলে তাহলে আমরা হচ্ছে এই কনস্ট্যান্টের নামটা আউটপুটে পেয়ে যাব। তাহলে কনস্ট্যান্ট পিএইচপি পার্সার এরর লাইন নাম্বার 5, ওকে। তাহলে আমাদের এই নামটা দিতে হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম এইখানে নেম নামে নিতে হবে এবং ওকে আমাদের চলে আসলো কনস্ট্যান্ট। তাহলে এখানে কি হলো যে আমরা কনস্ট্যান্ট তৈরি করতে পারি কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে এবং তারপর কনস্ট্যান্টের নাম এবং তার একটা আমরা ভ্যালু এখানে সেট করে দিতে পারি। দেখি এখানে যদি আমরা ভ্যালুটা না দিই সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এইখানে ভ্যালু দিই কাজ করে কিনা। ওকে, কাজ করতেছিল না, কাজ করবে না, এখানে আমাদের বলে দিতে হবে। এবার আমরা দেখবো যে কনস্ট্যান্ট এইটা আমরা হচ্ছে ইনহেরিট করতে পারি কিনা, তো অন্য ক্লাসে, যেমন এই ক্লাসে একটা আছে, অন্য আরেকটা ক্লাসে আরেকটা নাম নামে থাকবে, এটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে ক্লাস, ক্লাস এখানে দেবো অ্যাডমিন এক্সটেন্স, কাকে এক্সটেন্স করবে, ইউজারকে, এবং এইখানে এই নামে আমরা কি করব, এখানে একটা কনস্ট্যান্ট তৈরি করবো, এর নাম দেবো হচ্ছে জন সিনা এবং সেম নামটা আমরা এখানে করব।
অ্যাডমিন এখানে আসবে, কারণ হচ্ছে আমাদের ক্লাসের নাম আলাদা। তো দেখি এখানে জন সিনা আমাদের চলে আসে, তাহলে আমরা হচ্ছে ফাইনালি এক্সটেন্সও করতে পারলাম। এবার হচ্ছে আমরা দেখব যে এটা আমরা এই ক্লাসের ভেতরে কিভাবে আমরা একটা মেথডের ভেতরে আমরা এই কনস্ট্যান্টটা ইউজ করতে পারি, এই বিষয়টা আমরা দেখব। তো এটা কমেন্ট আউট করে দিলাম এবং জাস্ট এইটুকু নিলাম। এবং এইখানে আমরা কি করব, একটা মেথড নেব। মেথডটার নাম আমরা দেব ফাংশন ডিসপ্লে নামে একটা মেথড নিলাম। এবং এই মেথডটা নেওয়ার জন্য আমাদের এই মেথডের ভেতরে আমরা এখন এই কনস্ট্যান্টটা ইউজ করব। তাহলে এইটা কিভাবে, এখানে আমরা গত একটা ভিডিওতে দেখছি যে হচ্ছে কনস্ট্যান্ট ওভাররাইডিং এর ক্ষেত্রে প্যারেন্ট ক্লাস থেকে হচ্ছে চাইল্ড ক্লাসে নেওয়ার জন্য আমাদের প্যারেন্ট একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। আর এইখানে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের সেম ক্লাসের ভেতরে কনস্ট্যান্টকে যদি আমরা মেথডের ভিতরে ইউজ করতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, সেলফ নামে একটা কিওয়ার্ড, তারপর স্কোপ রেজুলেশন এবং আমাদের হচ্ছে কনস্ট্যান্টের নামটা দিতে হবে। এবার আমরা কি করব, এবার আমাদেরকে অবশ্যই কি তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। কোন ক্লাসের, ইউজার ক্লাসের। ইউজার ক্লাসের মেথড তৈরি করলাম এবং এখানে ইউজার ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। তাহলে ইউজার ভেরিয়েবল অ্যারে সাইন কাকে, এই যে ডিসপ্লে মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। এখানে আমরা হচ্ছে ইকো বলে দিতে পারি। দেখি আমাদের জন্ড আছে কিনা। আমাদের জন্ড চলে আসছে। তাহলে আমরা কি করতে পারলাম, কনস্ট্যান্টকে আমরা হচ্ছে মেথডের ভেতর ইউজ করতে পারলাম। এই জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সেলফ নামে একটা রিজার্ভ কিওয়ার্ড। এটা হচ্ছে পিএইচপির একটা রিজার্ভ কিওয়ার্ড। তাহলে ফাইনালি আমরা দেখতে পেলাম কিভাবে পিএইচপি ওপিতে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। আশা করছি ভিডিওটা আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।